উইথ সাত্তকী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে তোমাদেরকে আমার বেগমপুরের দেশের বাড়ি ঘুরিয়ে দেখিয়েছিলাম। আজ তোমাদের আমার দেশের বাড়ির দুর্গা দালান আর কুলদেবতার মন্দির ঘুরে দেখাবো। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই বলে রাখি, এই যে বাঁদিকে রিকনস্ট্রাকশনটা দেখছো, এটা হচ্ছে আমাদের কুলদেবতার মন্দির, যেটা পুরনো হওয়ার কারণে রিকনস্ট্রাক্ট করা হচ্ছে। তোমাদেরকে শেষে আমাদের কুলদেবতাকেও দেখাবো। এই যে ডান দিকের মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দুর্গা দালান। বলে রাখা ভালো, আমাদের এই মন্দিরটা আনুমানিক 411 বছরেরও পুরনো আনুমানিক। আর এই দুর্গাপুজোটা আমাদের জন্য খুবই স্পেশাল। এই 4টে দিন আমরা ফ্যামিলির সবাই মিলে খুব আনন্দ করি। চলো তোমাদের তাহলে মন্দিরটা ঘুরিয়ে দেখানো যাক। ভিডিওটা দেখতে দেখতে তোমাদেরকে আরও কিছু কথা বলে রাখা ভালো। আমাদের এই যে ঘোষ বংশের আদিপুরুষ যিনি ছিলেন বলরাম ঘোষ, ওনার বাবা গয়ারাম ঘোষ আকনা হুগলি জেলার এক ঘোষ পরিবারের সন্তান ছিল। পরবর্তীকালে তিনি হরিপালে এসে বসবাস শুরু করেন এবং জমিদারের কোনো পুত্র না থাকায় তিনি তার মেয়ে ও জামাইকে জনাই পাঁচঘরা, নইটি ও চিকরণ্ডের জমিদারি যৌতুক দিয়েছিলেন শোনা যায়। বলরাম ঘোষ পাঁচঘরার সম্পত্তি দেবোত্তর করে বেগমপুরে এসে বরদাপ্রসাদ দে মহাশয় বলে একজন ছিলেন, ওনার নিকট থেকে জমি নিয়ে বসবাস শুরু করেন এবং এই যে আমাদের কুলদেবতার মন্দিরটা তোমাদের প্রথমে দেখালাম, সেই রাধা গোপীনাথ মন্দিরটা সৃষ্টি করেন। সঙ্গে এই যে দুর্গা দালানটা তৈরি করেছিল যাতে দুর্গাপুজোর ব্যবস্থা করা যায়। এই যে পুজোটা, এটা শোনা যায় যে 10 পুরুষ ধরে পুজোটা চলছে আনুমানিক। এই যে সবুজ মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠার অনেক স্মৃতি এই মাঠে জড়িয়ে আছে। আমরা ছোটোবেলায় খুব ফুটবল, ক্রিকেট, ধরাধরি, লুকোচুরি, রান্নাবাটি অনেক কিছুই খেলেছি ছোটোবেলা থেকে। এখন বাচ্চারা আর এই মাঠে ক্রিকেট ফুটবল সেভাবে খেলে না, তাই মাঠটা ফাঁকাই পড়ে থাকে। তোমাদের ঘুরতে ঘুরতে আরেকটা জিনিসও দেখাই। তোমরা সামনে দেখো, একটা ক্লাব দেখতে পাবে ডান দিকে। এটা হচ্ছে বেগমপুর ব্যায়াম সমিতি। এটা আমার বাবা অনেক ছোটোবেলায় তৈরি করেছিল, নিজেরা কিছু বন্ধু মিলে নিজেরা শরীরচর্চা করবে বলে। চলো তোমাদের ক্লাবটাকেও ঘুরিয়ে দেখাই। আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা দেখতে। চলো ক্লাবটা ঘুরিয়ে দেখানো যাক। বলে রাখা ভালো, এই ক্লাবটা এখনও রানিং। এই ক্লাবে এখনও ছোট ছোট ছেলেমেয়েরা, এমনকি অনেক বড় বড় ছেলেমেয়েরাও যোগব্যায়াম করে, শরীরচর্চা করে। এই ক্লাব থেকে অনেক বড় বড় জিমন্যাস্ট এবং বডি বিল্ডার তৈরি হয়েছে। তোমাদের এই যে ভিডিওটায় তোমাদের এই দুর্গা দালান দেখালাম এবং এই যে ক্লাব দেখালাম, এর পরবর্তীতে তোমাদের কুলদেবতার মন্দিরও দেখাবো। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও কিন্তু। চলো তাহলে এবার এগিয়ে যাওয়া যাক। ক্লাব দেখে আমরা এবার কুলদেবতার মন্দিরটা দেখি। চলো তাহলে যাওয়া যাক। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এই যে
কুলদেবতার যেখানে আছে, এটা যেহেতু রিকনস্ট্রাকশন হচ্ছে, ওই জন্য আরেকটা অন্য জায়গা ঠিক করা হয়েছে, সেখানে আপাততর জন্য রাখা হয়েছে। তোমরা দেখো আমাদের কুলদেবতাকে কেমন লাগছে, প্লিজ কমেন্ট করে জানিও। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, ভিডিওর মধ্যে হয়তো বলেছি, আমাদের কুলদেবতা হচ্ছে রাধাকৃষ্ণ। দেখো তোমরা দেখতে পাচ্ছ রাধা আর কৃষ্ণকে, মাঝখানে নারায়ণ, যেটাকে আমরা গোপীনাথ বলি, আমাদের নারায়ণ শিলাটা হচ্ছে গোপীনাথ। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা সময় ধরে দেখার জন্য। সবাই ভালো।